আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি একটা রেসিপি নিয়ে চলে আসি। রেসিপিটা হচ্ছে কড়াইশুঁটি দিয়ে ডিম ফুলকপি আলুর ঝোল রেসিপি। আমি এই রেসিপিটা কিভাবে করব সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। প্রথমে আমি ফুলকপি কেটে ধুয়ে ভাপ দিয়ে নিয়েছি। তারপর আমি তেলের মধ্যে হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে নুন হলুদ দিয়ে ডিমের অমলেট ভেজে নিয়েছি। তারপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়ে আমি আলু আর কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছি। এবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি, দিয়ে লবণ দিয়েছি আমি একটু। তারপর আমি ভেজে রাখা ফুলকপি সেটা ঢেলে দিলাম আলু আর কড়াইশুঁটির মধ্যে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবারও আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আগে আমি একটু সামান্য লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরেও আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি আর একটু লাগবে বলে। এরপর আমি পানি দিয়ে দিলাম। যেহেতু আমার কড়াটা অনেকটা গরম আছে, আমি কাঠের উনুনে রান্না করছি, তাই যাতে আমার সবজিটা না পুড়ে যায় সেই কারণে আমি পানি দিয়ে দিলাম। এরপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়ো লাল লঙ্কা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আমি জিরে বেটে দিয়ে দিলাম। সব উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একসাথে সবগুলো নেড়ে চেড়ে কষিয়ে নিব। ভিডিওটা আমি অনেক কষ্ট করেই বানাচ্ছি, হাতে ফোন ধরে তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি। যেহেতু কাঠের উনুনে আমি রান্নাটা করছি, বলা যায় না কখন হাতে ঠোকা লেগে হাত থেকে ফোনটা পড়ে উনুনের ভেতরে পড়ে যায়, সেই কারণে অনেক সাবধানে রান্নাটা করছি। ভয় ভয় লাগছে, আমি ভিডিওটা করতেই চাইনি, তারপরে কি মনে হলো জানি না, ভাবলাম একটু বন্ধুদের সাথে শেয়ার করে নিই রেসিপিটা, তাই আমি আবারও ক্যামেরা বন্দি করলাম আপনাদের দেখানোর জন্য। তো এত কষ্ট করে ভিডিও করছি, বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। ঝোল ফুটে আসলে আমি ভেজে রাখা যে অমলেট করে রাখছিলাম সেই অমলেটটা আমি দিয়ে দিব। ডিমের অমলেট এবার আমি দিয়ে দিচ্ছি। ডিম ভেজে এভাবে রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে।
এবার আমি ওপর থেকে এলাচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিলাম। সর্বশেষ আমি উপর থেকে ধনিয়া পাতা এভাবে কুচি করে ছড়িয়ে দিচ্ছি। দুই মিনিট মতন রান্না করে নিব। আমি ভাবিনি এই রেসিপিটা আমি ক্যামেরা বন্দি করব, তো আমি জানি না কি মনে হলো, তাই আবার বন্দি করে নিলাম। দেখেন বন্ধুরা, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এভাবে পারলে বন্ধুরা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ লাগবে খেতে। ভিডিওটার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখাচ্ছি নতুন একটা রেসিপি নিয়ে।